আজকে মিঙ্কুর ছুটি আছে, তো ভাবলাম আজকে আমি আর মিঙ্ক একটু বেরোবো। তো একটু মামাবাড়ি যাবো, কারণ মামাবাড়িতে মামির সাথে অনেক দিন দেখা হয় না, তারপরে গিনির সাথে দেখা হয় না, তো একটু দেখা করবো, করে তারপর আমরা একটু বেরোবো। চলো এবার রেডি হয়ে আমরা বেরোবো। কাতলা মাছ করতে বললাম আর পুঁই শাক করতে বললাম। তার পুঁই শাকের মধ্যে এই কটা দিয়ে দিতে বলেছি, এই যে কী বলে কাঁঠালের বীজ। তারপরে দেখা যাক আর কী কী রান্না হয়। আমি বেরিয়ে যাব এখন। কিছু কিছু টাইমে ওয়েদারটা এত সুন্দর লাগে, মনে হয় যেন একদম এরপরে যখন রোদ্দুর উঠবে মনে হয় পুজো পুজো, কিন্তু এই সময়টা সবারই শরীর খারাপই হচ্ছে। যা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর, এই আর কি। সকালের কাজকর্ম সারা হয়ে গেল, আজকে মিঙ্কুর ছুটি, তো একটু তো বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কী করি। সাজগোজ চলছে, সাজগোজ হয়ে গেছে, শাড়ি পরলাম আজকে অনেক দিন পর। যতই বলো মেয়েদের একটা শাড়ি পরলে একটু অন্যরকম, আমার তো খুব ভালো লাগে শাড়ি। তো এখন বেরোই, আর মিঙ্ক এখন একটু ওই ঘরে গেছে, আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। Dirty! Smile, smile, smile. Mama, smile, smile, গিনি কি সুন্দর লাগছে দেখতে তোমায়। smile. মিম খাবি তো বল। তুই কফি খাস না? মামা বাড়িতে যেমন হ্যাঁ, মা বোন। এনো 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 এনো। রাখির এসে গেছে, রাখি পূর্ণিমা। আমি চলে এসেছি, এবার রাত্রে খাবারের পালা। তো এখন বানাচ্ছি পনির পরাঠা। পনিরটাকে গ্রেট করে নিয়েছি, এখন এতে অল্প করে নুন, একটু সামান্য মিষ্টি, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে দিও না। এমনি হালকা একটু জিরে গুঁড়ো, হালকা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাখবো। আর এদিকে ডোটা বানানো হয়ে গেছে, জাস্ট একটু নুন দিয়ে মেখে রেখেছি। পরোটা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে মিষ্টির সাথে। এবার চলো খেয়ে নিই। আমাদের এখন ডিনার করতে যাই। খাবার পাও ভাজি, আজকে গেলাম মামা বাড়ি গিনির সাথে দেখা করতে, আর আমার ভাইপোও রয়েছে, তার সাথে আমার অনেক দিন দেখা হচ্ছে না। আসলে সে এখন স্কুলে যাচ্ছে, বড় হয়েছে, তো তো যেদিন দেখা হবে তোমাদের অবশ্যই দেখাবো। আর গিনির অ্যাক্টিভিটিস বেশি ধরতেও পারলাম না, কারণ এত দুষ্টু হয়ে গেছে না। তা এমনি আমরা খুব আনন্দ করলাম। মামা বাড়িতে গেলে আনন্দই হয়, যে মামা বাড়ি যাই
সব জায়গায় আমরা আনন্দ করি, হই হই করি, ভালোও লাগে। আর এখন অ্যাড হয়েছে গিনি, সৌম্য, আমার ভাইপো ভাইজি, এরা এখন নতুন, ওদের সাথে আমাদের খুব ভালো খেলাধুলো হই হই হয়। তো যাই হোক, মামি আছে, ভালোই লাগে। মামা থাকলে আরও ভালো লাগতো, খুব মিস করি। তো আজকে মামা বাড়িতে অনেক খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি। তারপর আমরা একটু বেরিয়ে গেছিলাম, কারণ মিঙ্ক আবার সবসময় সময় পায় না। তো ওখান থেকেও বড়বাজার গেছিলাম ওই রাখি, কিছু রাখি কিনতে। তো এখন ভিড়টা একটু কম আছে বলেও কিনে রাখলো। সুন্দর সুন্দর রাখি এসেছে, তোমরা দেখতে পারো, খুব সুন্দর রাখি, কালেকশান ভীষণ ভালো। আর তারপরে কিনে একটু তিওয়ারিতে গেছিলাম, একটু মিষ্টি মিষ্টি কিনলাম। আর মিঙ্ক ওর জন্যে পাওভাজি নিয়ে এলো, ও আর খেলোই না, এত খেয়েছে দিনের বেলায়, তো ওর বললো রাত্রে খেয়ে নেবো। আর আমি এসে এখন পনির পরোটা বানালাম। তোমরা দেখলে কিভাবে আমি বানালাম, তোমরা ট্রাই করো, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি হয়। তো যাই হোক, আজকের মতন আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কমেন্ট করো। আর তোমরা কেমন কাটাচ্ছ রথ, আনন্দ? আমরা ছোটোবেলার মানে এই রথটা আসলে আমাদের ভীষণ আনন্দ কাটতো, ভীষণ, যে একটা রথ সাজানো, রথের মেলা। এখন ছেলেমেয়েরা সেই রথ সাজিয়ে মেলা দেখার টাইমটা ওদের হয় না, কারণ ওদের এখনকার লাইফস্টাইল আবার অন্য হয়ে গেছে। আমাদের একটা অন্যরকম লাইফ ছিল। এই রথ মেলা হলে একটা সবাই মিলে ভাই বোনরা রথ সাজানো, খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। ঠিক আছে, যখন যেমন তখন তেমন। তো আজকের মতো আমি ব্লগটা